কারা কারা একাদশী করেছেন? হরি বল, নিতাই গৌর হরি বল। বাহ, কত মানুষ এগিয়ে আসছেন, খুব ভালো। দেখুন, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায় তাকে স্মরণ করে একটা দিন নিজেদের লালসা নিবৃত্তি করে সংযমে থাকা, এটা সহজ কথা নয়। অনেকে মুখে বলে দিতে পারে একাদশী করবে তো মরবে, রোগ ধরে মরবে, এসব ফালতু কথা, ওসব শুনবেন না। যারা মুরগির ঠ্যাংটা ছাড়তে পারলো না তারা আবার একাদশীর নিন্দা করে, ওসব শুনবেন না। যার নিজের মধ্যে সংযম নাই, বিন্দুমাত্র সংযম নাই, হরি বল, ভজন রাজ্যে তো সংযমের অধিকারী হতে হয়। আজকে শুনবো কিছু ভজনের কথা। তা যারা একাদশী করছেন আপনার শরীরটি ভালোই থাকবে, কারণ 15 দিন পর একদিন যদি শুদ্ধ আহার শাকাহার হয় শরীরটা ভালোই থাকে, কোনো চিন্তা নাই। কারোর কথায় কান দেবেন না, ভগবানের স্মরণ, ভগবানের চিন্তা করুন। সবাই আজকে প্রাণ ভরে ভগবানের কথা শুনুন এই পবিত্র দিনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই যে আজকে আমরা একাদশী করেছি, ভগবানের একটু স্মরণ করার চেষ্টা করছি। শরীর রাখার জন্য যেটুকু প্রসাদ না পেলে নয়, প্রসাদ পাচ্ছি। তা যে বাড়িতে আছি সেই বাড়িতে আমার ওই যে দেখতে পাচ্ছেন সবুজ চাদর, আমার মা একাদশী করে। আমি তো একাদশীর দিনগুলোতে ভাবি যা কোথায় গিয়ে পড়বো কি জানি। তা মা এত সুন্দর আমার জন্য সকাল থেকে এত আয়োজন করছে গো, আমাকে এই মনে হয় বিড়াল ঝাঁপ দিয়ে পার করতে পারবে না, এতটা ফল সাজিয়ে দিয়েছে। আমি বলছি এই যদি একাদশী হয় আমি প্রতিদিন একাদশী করবো মা। তেমনি শাকাহার, খুব সুন্দর, এত সুন্দর যত্ন করে যেন ছেলে এসেছে অনেকদিন পর, ভালোবেসে রেখেছে, রান্না করে দিচ্ছে ওই যে আমাদের বোন। তারপর কমিটির এত সুন্দর আপ্যায়ন, ব্যবহার, এত সুন্দর ব্যবস্থাপনা, শুধু আমাদের ক্ষেত্রে নয় সবাইকে আমি জিজ্ঞাসা করছি, খবর নিচ্ছি অন্যান্য শিল্পী, তারাও বলে খুব ভালো, খুব সুন্দর। আমরা ঋণী হয়ে যাই, বারবার আসি আর ঋণী হয়ে যাই, এই ঋণ শোধ করা আমাদের তো হয়ই না। তবে আপনাদের কাছে প্রার্থনা জানাই, এখানে কমিটির মায়েরা কেউ আছেন? কই গো, আজকে নাই নাকি? এই তো মায়েরা আছেন, সামনে আছেন। আপনাদের দশের দানেই কিন্তু এই হরিবাসর খুব কষ্ট করে, অনেক প্রতিকূল পরিস্থিতি, অনেক ঘাত প্রতিঘাত পেয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এরা। মনের জোরটা বিরাট বড়, তাই সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে যাচ্ছে। বেশি সাউন্ড দেওয়া যাচ্ছে না মাধ্যমিক পরীক্ষা বলে, হ্যাঁ, অনেক কিছু প্রতিকূলতাকে পার করেও হরিবাসরটি যেন ভালো থাকে তার ব্যবস্থা করছে। আমি আপনাদের কাছে প্রার্থনা জানাবো আপনারাও যেন একটু এগিয়ে আসেন। আপনারা আপনাদের কাছে যা এনেছেন একটু গৌর গোবিন্দের সেবায় আপনারা দান করুন। দান করতে বললাম মানে আপনার সামর্থ্য আছে অথচ 2 টাকার নোট দিয়ে দিলেন, 2 টাকার কয়েন দিয়ে দিলেন, তা করবেন না। দিতে হলে এমন এতটুকু অন্তত দেবেন, এমন ভালো চকলেট কিনতে গেলে 10 টাকা লাগে, এতটুকু অন্তত দেবেন যেন সত্যি আমার ঠাকুরের সেবায় লাগে, গৌর গোবিন্দের সেবায় লাগে। 500 টাকা দিয়ে লটারি কাটে মানুষ ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার হাতে সবকিছু তার সেবার উদ্দেশ্যে প্রাণ ভরে দান করুন। আমি আশা রাখবো সবার কাছে। কি মা, মানুষ মারা গেলে তার শবদেহটাকে কোন দিকে রাখা হয় মা? মানুষ যদি গত হয়, শবদেহটা মাটিতে শোয়ানো হয়, তার মাথাটা কোন দিকে থাকে? কেন উত্তর দিকে? জীবনের সমস্ত প্রশ্নের উত্তর যেখানে পাওয়া যায় সেটি হচ্ছে উত্তর গোষ্ঠ। জীবনের কাল দুটি, একটা আসার কাল, একটা যাবার কাল, একটা আসার পালা, একটা যাবার পালা, আর বাকি যা কিছু সংসারে করি সব ঝালাপালা। ও করে লাভ নাই, ও করে জ্বালা, বেশি জ্বালা। যে যত ডুবে যাবে সে তত জ্বালা পাবে। হরি বল। আর যে যত যন্ত্রের সঠিক ব্যবহার জানবে তার মন্দিরটি তত ভালো থাকবে। বিষয় পঞ্চক
আর ভূতগণ এরা তোর কেউ নয় আপন, পর প্রেমে হইয়াছে তন, মন ভুলিস কেন আপন জনে। মন চালো নিজনিকে তনে, মন চালো নিজনিকে তনে। আশার পালা মিটে গেছে, যার যেখানে জন্ম হওয়ার ছিল হয়ে গেছে। জন্মে আমি কাঁদলাম, সবাই হাসলো, কিন্তু এমন মরণ করিতে হবে সাধন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। একজন যদি চলে যায় আর জগৎ যদি তার জন্য কাঁদে, তার মরণটা তো সার্থক মরণ হয়। হরি বল। মনরূপী ধেনু বড় চঞ্চল। গীতার শ্লোকে ভগবান বলছেন, ভগবান উপাচ, প্রথমে অর্জুন উপাচ। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্কর। হে বাসুদেব, শ্রীকৃষ্ণ, আমার মন চঞ্চল, আমি কি করব? ভগবান বলছেন, যার মনে শান্তি নাই, যে মনকে সংযত করতে পারেনি, জগতে তার কোথাও শান্তি নাই। আগে মনকে একত্রিত করো, মনকে কেন্দ্রীভূত করো, মনকে নিয়ন্ত্রণ করো, মনে সংযম আনো। কি করে হবে মন স্থির? অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তেয় বৈরাগ্য না চ গৃহতে। দুটি কাজ করো। কি? একটা হচ্ছে অভ্যাস। কি অভ্যাস? যারা ভাবছেন কাল করব, কিছু ভালো চিন্তা আসছে, কাল থেকে করব, এই কাল ভাবতে ভাবতে নেমে আসবে জীবনের কাল। রাবণের স্বর্গের সিঁড়ির বাধা হয়নি, তাই কাল বড় সর্বনাশ। जो काल करे सो आज कर, जो आज करे सो अभी। এখন থেকেই প্রতিজ্ঞা করুন, যাদের সঙ্গ করবেন, যেখান থেকে পজিটিভ এনার্জি পাবেন, যেখান থেকে প্রেম ভক্তি জাগবে, সেই জায়গায় যাবেন। সৎসঙ্গ করবেন, সৎ আহার করবেন, প্রসাদ পাবেন, সৎ কথা শুনবেন, সৎ কথা বলবেন। আজকে কি করছেন? প্রসাদ পাচ্ছেন, ভগবানের কথা শুনছেন, একাদশীর দিনে আবার ভগবানের রূপে ভগবানকে স্মরণ করে আছেন। এই একটা দিন করছেন, এটাই যখন আপনার অভ্যাসে দাঁড়াবে। মানুষের অভ্যাসের গুণে ত্যাগ আসে, বৈরাগ্য আসে। আর যতক্ষণ না তার মধ্যে বৈরাগ্য আসে, ততক্ষণ পর্যন্ত সে পরম আনন্দের অধিকারী হয় না। যখন এই নৈরাশাগুলো দূরে যাবে, যে ওকে না পেলে আমি বাঁচবো না, ওটা না খেলে থাকতে পারবো না, ওখানে না গেলে আমি বাঁচবো না, এই সমস্ত তুচ্ছ নৈরাশা যখন মানুষ দূরে করবে, যে আমার ভালো থাকার জন্য আর কারোর প্রয়োজন নাই, আমি নিজেতেই পরিপূর্ণ, তখনই মানুষ পাবে পরমানন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাছাড়া নয়। জগতের কোনো বস্তু, জগতের কোনো জীব, জগতের কোনো প্রাণী আপনাকে আনন্দ দিতে পারে না। আপনার নিজের অন্তরটাকে, নিজের মনটাকে আগে স্থির করতে হবে। মনরূপী ধেনু বড় চঞ্চল। ভগবান নবলক্ষ ধেনু চারণ করে নাকি? এখানে নবলক্ষ মানে তত্ত্বের দিকে বলা হচ্ছে 9টা লক্ষ্য।
মানে আমাদের এই যে মনরূপী ধেনু, মানে মনরূপী গরুটা 9টা দিকে চঞ্চল, 2টি কর্ণরন্ধ, 2টি নাসারন্ধ, 2টি চক্ষুরন্ধ, একটি মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। কেউ কোনো কিছু দেখে ভুলে যায়, কেউ কোনো কিছু শুনে ভুলে যায়, কেউ কোনো কিছু অনুভব করে ভুলে যায়। এই সমস্ত কিছু থেকে যদি মনকে তুমি একত্রিত করতে পারো, তুমি ভগবানের চরণে দিতে পারো, তোমার ধেনুচরণ সার্থক হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, তুমি খ্রিস্টান হও, যে ধর্মেরই হও না কেন, ধর্ম কোনোদিন মানুষকে খারাপ শিক্ষা দেয় না। ধর্মের অপব্যাখ্যা হলেই তখন মানুষ পশুতে পরিণত হয়। প্রত্যেকটা ধর্ম একটা কথা বলেছে। রামকৃষ্ণ দেব বিবেকানন্দকে বলছে একটা গান শোনা, যে একটা গানে আসল ঘরে যাবার কথা বলা আছে। তখন এই গানটি বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে শুনিয়েছিলেন। সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকে তনে। হরি বল। পথ একটা, পথের নাম সত্য পথ, পথের নাম মিথ্যা পথ নয়। সত্য সত্য ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্যগুণ বৃত্তিস্থা অধৌ গচ্ছন্তি তামসা। যে যেমন কর্ম করবে তার সেইখানে জায়গা হবে। তাহলে পথ হচ্ছে সত্য পথ। পথে যেতে গেলে কড়ি লাগে, কড়ি, টোল ট্যাক্স লাগে। কড়িটা হচ্ছে পুণ্য ফল। পথে যদি অন্ধকার নেমে আসে, আলোটা হচ্ছে জ্ঞানের আলো। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। এইভাবে যদি কেউ এগিয়ে চলে, অনায়াসে সে তার লক্ষ্যে পৌঁছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 ভগবান আজকে খেলছেন যমুনার তীর আলো করে। আজকে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে লীলার নাম উত্তর গোষ্ঠ। কোথায় গন্তব্যস্থান, কোথায় যাব, কিভাবে যাব, কার সঙ্গে যাব, সমস্ত প্রশ্নের উত্তর আজকে পাওয়া যাবে বলে এটি হচ্ছে উত্তর গোষ্ঠ। এখানে যতজন আছেন, কিবা শিশু কিবা বৃদ্ধ, সবার জীবনের গান উত্তর গোষ্ঠ। কারণ কেউ 5-এ না হয় 50-এ না হয় 100-তে চলে যাবে। আর এই যাবার দিনের গানই হচ্ছে উত্তর গোষ্ঠ। ভগবান যারা খেলা খেলতে গিয়েছিল তাদেরকে নিয়ে ঘরে আসছেন, ঠিক আমরাও খেলতে এসেছি এই ধরাতে, আমাদেরকেও ভগবান সঙ্গে করে নিয়ে যাবেন। আজকে লীলার মাধ্যমে জীব শিক্ষা, যমুনার তীর আলো করে ভগবান খেলছেন। শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামেরে লইয়া, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামেরে লইয়া রে, মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো, ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো, ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া। খেলে কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে চড়ায়ার কাঁধে করা, কাঁধে চড়ায়ার কাঁধে করা, খেলে কাঁধে চড়ায়ার কাঁধে করা, রঙ্গিয়া শ্রীদাম লইয়া, কাঁধে চড়ায়ার কাঁধে করা, রঙ্গিয়া শ্রীরামে লইয়া, কাঁধে চড়ায়ার কাঁধে করা, রঙ্গিলিয়ার শ্রীদামে লইয়া, কাঁধে করায়ার কাঁধে চড়া, রঙ্গিয়া শ্রীরামে লইয়া, ওই শ্রী যমুনার তীরে
কানাই রঙ্গিয়াছি নিতাই গৌর হরি লইয়া যমুনার তীরে খেলা রঙ্গিয়াছি নামে লইয়া শ্রী যমুনার তীরে খেলা ছেলে কাঁধে চড়ায়া রে কাঁধে করা আর খেলতে খেলতে প্রখর রবির তাপে শুকাইছে মুখ প্রখর বীর তাপে শুকাইছে মুখ প্রখর বীরতাপে শুকাইছে মুখ দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ দেখিয়া সখাগণে বড় হইল দুঃখ আস্তে এই যে আমাদের কৃষ্ণ দেখছেন, যদিও ওর নাম কিন্তু কৃষ্ণ নয়, ওর নাম আছে অন্য নাম। এইরকম চুল মা দুর্গা পুজোতে কার দেখেছিলেন বলুন তো, বলুন। হেই বলে ও সুরে বাবা, না না ওর নাম হচ্ছে কার্তিক। আমি ভাবলাম আপনারা কার্তিকের বলবেন, বলে ও সুরে। আমাদের কালো কার্তিক। হরি বল। ওর নাম যদিও কার্তিক, কিন্তু আজকে এই যে ও সেজেছে কৃষ্ণ। সখারা বললে ও কানাই তো চাঁদ মুখ ঘেমে গেছে, আহা খেলা ভালো লাগে না ভাই, 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 খেলাই খেলাই বেলা যায়, খেলা ভালো লাগে না ভাই, আমাদের খেলায় খেলায় বেলা যায়, খেলা ভালো লাগে না ভাই, খেলায় খেলায় বেলা যায়, খেলা ভালো লাগে না ভাই। তাই আর খেলবো না, আর না খেলিব ভাই, চলো যাই ঘরে, খেলিব ভাই চলো যায় ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যায় ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। ইচ্ছা মনে নাই ভাই, মনে নাই ভাই, খেলাই খেলাই মনে নাই, ইচ্ছা খেলায় খেলায় মনে নাই, ইচ্ছা ইচ্ছা যা ভুলে গেছি রে। ভুলেই গেছি, খেলাই খেলাই ইচ্ছা, ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ভাই, খেলাই মনে নাই ভাই, সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। আর না খেলিব ভাই চলো ঘরে আরে না যাই, খেলিব ভাই চলো ঘরে যাই, তখন বলরাম দাস কহে দূর বনে গেল গায়, বলরামে দাস কহে দূর বনে গেল গায়ে, ফিরারে ধেনু ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফেরারে ধেনু, বাজাইয়া মোহন বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, বাজাইয়া মোহন বেনু, তোর চাঁদে বদনে দিয়া বেনু, বাজাইয়ে তোর মোহন তোর বেনু, চাঁদে বদনে দিয়া বেনু, বাজাইয়ে তোর মোহন বেনু, বদনে দিয়া বেনু, বাজাইয়ে তোর মোহন বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, বলরাম দাস কহে দূর বনে গেল গায়ে। শ্রীরাম রে ওরে সে দেখ গগনে আর বেলা নাই ভাই। ভগবান খেলছিলেন, হঠাৎ দেখছে সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, তাই বন্ধুদেরকে ডাক দিলেন, শ্রীরাম সবাইকে ডাক, ঘরে যাবার সময় হলো, এবার যে ঘরে যেতে হবে। কি মা, এখানে ভগবান ডাকছে শ্রীরামকে। আস্তে জায়গাগুলো খুব মন দিয়ে বুঝবেন, প্রত্যেকটা কথার অর্থ আছে, একটা বাইরের অর্থ, একটা ভেতরের অর্থ। যদি গল্পে আনচিন্তায় থাকেন ভেতরের অর্থটা বুঝতে পারবেন না। এখানে ভগবান বলছেন শ্রীরাম, শ্রীরাম মানে তার খেলার একটা বন্ধু। আমার মাতৃবৃন্দ, আমার মাতৃতুল্য পিতৃতুল্য যারা আছেন, আমি কালকেও বলেছিলাম আবারও বলছি, আমার পায়ে হাত দেবেন না।
আমি আপনাদের সন্তান তুল্য, আমার পায়ে হাত দেবেন না। আপনারা মন্দিরে আছেন, মন্দিরে কাউকে প্রণাম করতে আছে মা? আপনারা তো জ্ঞানমান, পায়ে হাত দেবেন না। আমার ভগবৎ চরণে প্রণাম জানাবেন। সকলের কৃষ্ণ পদে মতি হোক, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই। নিতাই গৌর হরি বল। প্রাণ ভরে লীলা আস্বাদন করুন। আপনারা যদি কীর্তনটা আস্বাদন করেন, আমি সব থেকে বেশি খুশি হব। কেউ হয়তো ভাবতে পারেন যে কীর্তনিয়াকে একটু উপহার দিলে বোধহয় কীর্তনিয়া একটু আনন্দ পাবে। মানুষ তো ভালোবাসেন, আহা ছেলেটা ভালো গান গাইছে, মেয়েটা ভালো গাইছে, ওকে কিছু উপহার দিই। কিন্তু তার থেকে অনেক বেশি আমাদের প্রয়োজন হচ্ছে আপনাদের আশীর্বাদ। প্রাণ ভরে লীলা আস্বাদন করুন, আমরা বেশি খুশি হব। আর আশীর্বাদ করবেন, আমরা তো দক্ষিণা পাবো, পাথেও পাবো। আপনারা প্রাণ ভরে আস্বাদন করুন লীলা, আর আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত হরিনাম গাইতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। এখানে ভগবান ডাকছেন শ্রীদাম, 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 ও শ্রীদাম আমার কাছে আয়। শ্রীদাম, এখানে শ্রীদাম মানে ভগবানের বন্ধু, এখানে শ্রী মানে সুন্দর। সুন্দরকে দাম মানে এখানে মূল্য নয়, এখানে অমূল্য, অলংকারে বসছে তাই অমূল্য। মানে অমূল্য দেহ রত্ন পেয়ে যারা ধন্য, সুন্দর অমূল্য দেহরত্ন পেয়ে যারা ধন্য, তারা হচ্ছে ভক্তবৃন্দ। নিতাই গৌর হরি বল। মানে ভগবান তার বন্ধুকে ডাকছে না, আপামর ভক্তবৃন্দকে ডাকছে। আপনাকেও ডাকছে, আমাকেও ডাকছে। কি বলছে? বেলা বয়ে যায়, তাড়াতাড়ি ঘরে যাবার রাস্তাটা ভালো করো, না হলে ভালোই যাওয়া হবে না ভাই। এখানে সুন্দর কে মা? সুন্দরকে এই লাইটের আলোগুলো যার মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক 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 করছে। আর আমাদের দেখে মনে হচ্ছে সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু আমরা জানি না সুন্দরের ডেফিনেশন। সুন্দর কে? হ্যাঁ, আজকে যাকে দেখে মনে হচ্ছে সুন্দর, তার ভেতরে নিত্য সুন্দর যদি না থাকে, কালকে তার কাছে যেতে গেলে নাক বন্ধ করতে হবে। গন্ধ ছাড়ছে গো, এবার গোড়াবাজার শ্মশানে নিয়ে যাও, নাকি না রাধার ঘাট না সদর ঘাটে নিয়ে যাও। মায়েরা ভাবছে সব জানে গো। রাধে রাধে। আমি যখন প্রথম কীর্তন গাই, আরো ছোট ছিলাম, এখনো ছোটই। ছোট বলবেন না, বলুন এখনো 30-এর ঘর যাই নাই, তাহলে ছোটই তো নাকি। তাহলে দেখুন, বহু বছর থেকে যখন স্কুল জীবনে থেকে কলেজ জীবনে যাব, তখন থেকে বহরমপুর আসা, কীর্তন গাইছি। প্রথম এসেছিলাম ভৈরবতলা মাঠে, তারপর তো সব জায়গায় প্রায় হয়ে গেছে গান করা। দশমুণ্ড এদিকে এইখানেও কীর্তন করে গিয়েছি আজ থেকে 7-8 বছর আগে। হরি বল। এই টিম ছিল না, অন্য টিম ছিল, আমার বয়সটাও আরো কম ছিল। আর আমি কত ভাগ্যবান দেখুন, আবারও আপনাদের চরণ সেবা করার সৌভাগ্য পেয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। 1 সপ্তাহ পরে তার ভেতর থেকে ওই প্রাণ পাখি চলে যাওয়া 1 সপ্তাহ হয়ে গেলে তার শরীরটা পোকাতে যখন একেবারে শেষ করে দেয়, যাকে সুন্দর বলে ভালো লেগেছিল তার কাছে যাওয়া তো দূরের কথা, তার দিকে তাকাতেও ইচ্ছা করবে না। সুন্দরকে নিত্য সুন্দর যার মধ্যে যতক্ষণ, সে ততক্ষণই সুন্দর। তাছাড়া সুন্দর ভব সংসারে অন্য কিছু নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ভগবান ডাকছে, যতদিন আছে, যতদিন তুমি সুন্দর, যতক্ষণ আছে ততক্ষণ কাজগুলো ঠিকঠাক করে নাও, হিসাবটা যেন মিলে যায়, না হলে যাওয়াটা যে আনন্দের হবে না। আসে আনন্দ করে, যাওয়াটা তো আনন্দের হয় না। এ সংসারের মিথ্যা আপনকে তুচ্ছ করে, সংসারে কর্তব্য আছে, কর্তব্য করতে হবে, কিন্তু পরম আপনকে যদি কেউ ভালোবাসতে পারে, তাহলে এখান থেকে যাওয়াটাও তার আনন্দের হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান ডাকছেন। কীর্তনের মাহাত্ম্য হচ্ছে বৈষ্ণব পদাবলী।
আর কীর্তনের তাল গান, বড় গান দু একটা গাইবো, একটু ধৈর্য ধরে শুনবেন মা। ভগবান ডাকছেন, শ্রীরাম রে অয় ধেনুর পাল জড় করো ও ও অয় শ্রী হে 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 দিদা হয় সখা শান হয় 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 দা আয়া আয়া আশি শান দাও সিগাতে মরমে সখা সিদা মায়ের একবার অনুধ্বনি করুন, হরিধ্বনি করুন, হরি হরি। ও ভাই আয় 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 ধেনুরে পালে জড় কর মরম সখা শ্রীদাম রে, এবার আমাদের ঘরে যাবার সময় হলো এবার ঘরে যেতে হবে ভাই, তাই বলি সখারে বলি গগনে গগনে আর বেলা নাই ভাই সিদাম রে আরে এবার উলুধ্বনি হরিধ্বনি হরি এবারে হরি ঘরে যে দিনের দিন সময় চলে যায়, কার কোন দিন ডাক আসবে কেউ জানে না ভাই। তাই তাড়াতাড়ি করে জীবনের আসল কর্মটা করে নাও, যেন যাওয়াটা তোমার আনন্দের হয়, যেন সব হিসেব তোমার মিলে যায় ভাই। আরে গগনে বেলা না আই ভাই সখারে এবার ঘরে যে ও হবে ভাই আর গগনে আর গগনে বেলা নাই ভাই সখা বেনু বাজায়ে ধেনু ফিরা ভাই আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা
এবার ঘরে যেতে হবে। সখা ওই যে রবি ডুবু ডুবু ভাই, এইবার ঘরে এবারে ঘরে যেতে হবে। সখা বেনু বাজারে ফিরা ভাই এবার ঘরে, এবার ঘরে যেতে হবে। সখা এইবারে ঘরে যেতে হবে ভাই। আরে গগনে, আরে গগনে ভাই ভাই সখা বেনু বাজায় যারে ধেনু ফিরা হরি হরি বল। আরে গগনে, আরে গগনে আয় ভাই সখা বেনু বাজারে ধেনু ফিরা ভাই। আরে গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে যেতে হবে ভাই, আর গগনে বেলা নাই ভাই। এবার ঘরে যেতে হবে ভাই। আর গগনে বেলা না আয় ভাই সখা রে ও ভাই পালে জর কর বলি সঘনে বিষ খাই না, নাম করে মা আর সঘনে বিষম খাই না, নামে করে মারে বুঝি মা নাম করে রে, নামে করে রে মা নাম করে রে, মা নাম করে রে, তাই তো ঘন ঘন বিষ। জলদি জলদি মাথায় জলদি মাথায় মাথায় দেখি সত্যি তাই না, সত্যি জল ঢালছে গো। না না বিষম আমার লাগেনি, আমাকে ভালোবাসে তো তাই জল দিচ্ছে। বিষম খাচ্ছে কে? গোবিন্দ। কেন? সন্ধ্যা হয়ে গেছে খেলতে খেলতে বিষম খাচ্ছে কেন? কারণ মা যশোদা ছেলে যদি ঘরে না আসে ছেলের চিন্তায় মা ঘরের কাজ করতে পারবে? মা যশোদা কৃষ্ণের কথা ভাবছে, ছেলে সন্ধে হয়ে গেল ঘরে এলো না, আর ওদিকে ভগবান খেলতে খেলতে বিষম খাচ্ছে। বলে কাজে ভালো নয় ভাই, কাজে ভালো নয় ভাই, কাজে ভালো নয় ভাই, কাজে ভালো নয় ভাই, মা কাঁদানো কাজে ভালো নয় ভাই, কাজে ভালো নয় ভাই, মা কাঁদানো, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, মা কাঁদালে কাঁদিতে হয়, কাঁদালে মায়ে 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 কাঁদিতে হয়। সখা কাজে ভালো নয় ভাই, আর সখনে বিষম খায় না, নামে করে মারে। যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবন পরিভ্রমণ করে বেড়ায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই।
তীর্থভ্রম পণ্ডশ্রম শুধু মনের ভ্রম, সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। হরি বল। কৃষ্ণ বলছে, ভাই রে, অনেক কষ্ট করে আমার মা আমাকে পেয়েছে, মা কাঁদানো যে ভালো নয়। ভগবান শ্রীকৃষ্ণ একদিন বলেছিলেন পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবকে, চলো আমার ভক্ত দেখবে। ভগবান গুরু রূপ ধরে দেবাদিদেব মহাদেবকে বৈষ্ণব রূপে নিয়ে এলেন ভক্তের ঘরে। ভক্তের নাম দোন ব্রাহ্মণ, তার স্ত্রী মা ধরা। গুরু রূপে এসে ডাক দিলেন, দ্রোণ দ্বার খোলো। দ্রোণ ব্রাহ্মণ স্ত্রী মা ধরাকে বলছে, ধরা যাও, বোধহয় গুরুদেব এসেছে, দ্বার খোলো। মা ধরা দরজা খুললেন। গুরু রূপে এসেছেন নারায়ণ, বৈষ্ণব রূপে এসেছেন মহাদেব, আর ভাগ্যে পরিহাস করতে এসেছেন ব্রহ্মা। যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই পরীক্ষা নিতে এসেছে ভক্তকে। ধরা, বাড়িতে গুরু এসেছে, বৈষ্ণব এসেছে, যাও সেবার আয়োজন করো। প্রত্যেকটা হাড়িতে হাত ঢুকিয়ে দেখছে একটাও চালের দানা নাই যা দিয়ে সেবা করা যাবে। বাড়িতে যদি গুরু বৈষ্ণবের সেবা না হয় আমার কুলের অমঙ্গল হবে, তুমি যেখান থেকে পারো জোগাড় করে আনো। মা ধরা আঁচল পাতলেন পাড়াই পাড়াই, কিন্তু এমন ভাগ্যের নিঠুর পরিহাস, কোথাও কিছু না পেয়ে নিরাশ হয়ে ঘরে ফিরে আসছেন। ঠিক ঘর আসার একটু আগে একটা নতুন মুদির দোকান খুলেছে, সেখানে চাল ডাল আছে। মা ধরা গিয়ে বলে, মুদিরে, আমার বাড়িতে ভক্ত বৈষ্ণব, আমার বাড়িতে গুরু বৈষ্ণব, আমি ভিক্ষা করে জোগাড় করতে কিছু পারিনি, যদি গুরু বৈষ্ণবকে সেবা না দিই আমার কুলের অমঙ্গল হবে, তাই তুই আজকে আমাকে কিছু ধার দে। দোকানদার বলে, দেখতে পাচ্ছ না বাইরে লেখা আছে ধারে কারবার নাই, তোমার মতো সকাল থেকে কত আসে, যাও যাও, সময় নষ্ট করো না, কিছু দাও, দ্রব্য নিয়ে যাও। মা ধরা বলছেন, আমি যদি পারতাম আমার দেহের মাংস তোকে বিক্রি করে দিতাম রে। বলে, মুখে সবাই বলে, দাও তো দেখি। মা ধরা ভাবলেন, সত্যি যদি মাংস কেটে বিক্রি করলে আমি চাল ডাল পাই, তাহলে আমি মাংসই বিক্রি করব। দোকানদারকে বললেন, বাবা একটু দাঁড়া, আমি সহধর্মিনী অর্ধাঙ্গিনী, আমার দেহের অর্ধেক ভাগ আমার স্বামীর, তিনি আমার দেহপতি, আমি দেহের মাংস বিক্রি করতে পারবো না তার অনুমতি বিনা, আমি অনুমতি নিয়ে আসি। স্বামীর কাছে এসে সমস্ত কথা বললেন। সব কথা শুনে দ্রোণ ব্রাহ্মণ বললেন, ধরা, গুরু বৈষ্ণবের সেবায়, ভগবানের সেবায় কেউ যদি কিছু দিতে পারে সে তো ভাগ্যবান ভাগ্যবতী হয়। তুমি আমার সহধর্মিনী, তুমি যদি আজকে কোনো পবিত্র সেবা করো তাহলে সেই পুণ্যের ভাগ আমিও পাবো। আমি তো অন্ধ, আমার তো সামর্থ্য নাই, তুমি নির্দ্বিধায় দান করো। তোমার মতো স্ত্রী পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্যের কথা। স্বামীর অনুমতি পেয়ে মা ধরা এলো। মনিটরের ভোকালগুলো একটু বাড়িয়ে দেবেন দাদা, মেন ভোকালগুলো দুটো। স্বামীর অনুমতি পেয়ে মা ধরা এলো,
দোকানদারের কাছে। একটি ধারালো অস্ত্র নিয়ে নিজের দেহের সবথেকে মূল্যবান মাংস, যাকে বলে নারীর স্বর্ণপাত্র, সেই স্বর্ণপাত্র অর্থাৎ নারীর স্তন পাত্র, নিজের বাম স্তনটি কেটে দোকানদারকে তুলে দিলেন। রক্তাক্ত দেহে নিজের স্তন বিক্রি করে আঁচল পেতে দাঁড়িয়ে আছেন মা ধরা, এক মুঠো চালের জন্য। দোকানদার চমকে গেছে। কেউ ভগবানের সেবার জন্য, গুরু বৈষ্ণবের সেবার জন্য নিজের মাংস বিক্রি করতে পারে? মায়ের দিকে তাকিয়ে বললেন, মা এ তুমি কি করলে? তুমি সত্যি সত্যি তোমার দেহের মাংস আমাকে বিক্রি করে দিলে, কিন্তু তুমি যে বিক্রি করছো মা, তুমি যে তোমার মাংস আমাকে তুলে দিচ্ছ, তোমার চোখে জল কেন? কেউ যদি কোনো কিছু দান করে আর দানটা দিতে যদি তার কষ্ট হয়, চোখে জল পড়ে, তাহলে সেই দান নিয়ে কারোর পুণ্য হয় না। তুমি দান করছো, তোমার কষ্ট হচ্ছে, এই দ্রব্য নিয়ে আমি তো নরকে যাব। মা ধরা বলে, বাবা তুই ভালো করে তাকিয়ে দেখ, আমার দুটি নয়ন থাকলেও আমার বাম নয়নে জল নেই, আমার দক্ষিণ নয়নে জল। কেন জানিস? আমার বাম স্তনটা আমি কেটে তোকে দিয়েছি গুরু বৈষ্ণব ভগবানের সেবায়, বিক্রি করেছি। তা দেখে আমার দক্ষিণ স্তনটা কাঁদছে। এই দক্ষিণ নয়নের জল দক্ষিণ স্তনটাকে ভিজিয়ে দিচ্ছে। আমার দক্ষিণ স্তন যেন আমায় বলতে চাইছে যে আমরা তো দুজনই একই দেহে বাস করতাম, কি ভাগ্য করেছিল বাম স্তন যে সেবায় লাগলো, আর কি অভাগা আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম, আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম। আমরা একই অঙ্গে বসত করে, আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম। আমি একই অঙ্গে, কত বড় ভাগ্যবতী, দেহের মাংস কেটে বিক্রি করে দিচ্ছে। একই অঙ্গে বসতি করে আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম। নিজের মাংস দোকানদারের হাতে তুলে দিয়ে বলে, বড় আশা নিয়ে আমি তোকে নিবেদন করলাম, যেন লেগো লেগো প্রভু, প্রভুর সেবা লেগো, যেন লেগো প্রভু, প্রভুর সেবাতে লেগো। বড় আশা আমি সপে দিলাম, লেগো লেগো প্রভুর সেবা। রক্তাক্ত দেহে তন্ডুর চাল ভিক্ষা করে এনে গুরুরূপে নারায়ণের সেবা দিলেন। নারায়ণ বললেন, মা মাংস বিক্রি করে কেউ সেবা আমায় দেয়নি,
আজ তুমি আমাকে দেহের মাংস বিক্রি করে সেবা দিলে, আমি কথা দিলাম মাগো, সবাই বলে আমি নাকি অধরা, আমাকে কোটি কোটি জন্ম তপস্যা করেও যোগী পাই না, মুনি পাই না। আমি তোমায় কথা দিচ্ছি, আজ আমি ধরার প্রেমে দিলাম ধরা, আমি ধরা প্রেমে আমি দিলাম ধরা। শোনো শোনো ও মা ধরা, আমি ধরা প্রেমে ভগবান আশীর্বাদ করলেন আমি মাগো, দিলাম তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব। আর এদিকে বৈষ্ণব রূপী মহাদেব বললেন মা আমি তোমায় পরীক্ষা করতে দোকানদার সেজেছিলাম, তুমি যে স্তন আমায় দিয়েছো তা থেকে বিল্ল বৃক্ষের জন্ম হবে, আর বিল্লপত্র এই মহাদেবের সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধে। মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো কি ভালো রে? হ্যাঁ, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হার তাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। কি করে মাকে কাঁদাই? অনেক কষ্ট করে মা আমায় পেয়েছে। বসে আছি তুই যেমন চোর, তো চোর তোর বন্ধুগুলো তেমন চোর। চোর চোরের ভাষা বোঝে নাকি গো? সাধু সাধুর ভাষা বোঝে। তুই না ডাকলে আসবে না, তুইও চোর আর তোর খেলার সঙ্গীগুলো চোর। কে চোর? যারা কীর্তন শুনতে এসছেন ঘরে তালা দিয়ে এসছেন তো? হ্যাঁ, তালা তালা রাতের বেলা বলে জিজ্ঞাসা করছি তালা দিয়েছেন? তালা আবার দেয়নি? তালা দেওয়ার পর আবার কেউ কেউ তালাটা টেনে দেখে নেই, খুলে যাবে না তো? ও ঘর তালা দেওয়া থাক, আমি এই ঘরের কথা বলছি। প্রবেষ্টং কর্ণরন্ধেন স্বনাম ভাব স্বরূপভ গুণতি শ্রবণম কৃষ্ণ শরীরস্য যত্র স্বরূপ। ভগবানের নাম কীর্তন শুনুন, বেশি বেশি শুনুন, অন্তরটা পরিষ্কার হবে। হরি হরি বল। একটা দোকানের মালিক আর কর্মচারী সবাই চোর। তাই এবার দুর্গাপুজোর সময় খরিদ্দার মানে ক্রেতা দোকানে ঢুকেছে, ঢোকা মাত্র প্রথম কর্মচারী বলছে কেশব, আরেক কর্মচারী বলছে গোপাল, আরেক কর্মচারী বলছে হরি, আর মালিক বলছে হর। কেশব গোপাল হরি হর। এই শুনে ক্রেতা ভাবছে ওরে সর্বনাশ, সবাই হরি ভক্ত, শুধু পুজোর বাজার কেন, বিয়ের বাজার ওই দোকান থেকে করব। কিন্তু মনে রাখবেন মুখে হরি হরি হলে কি হবে, জগতে এমন অনেক চরিত্রের মানুষ আছে যাদের মুখে হরি হরি আর ভেতরে হরি হরি, তাই তো আগে হরি। সাধু সাবধান। তা বলে আপনি বিচার করতে চলে যাবেন না, আপনি আপনার কর্ম করবেন। সাধুর পোশাকটাকে যদি সম্মান করেন না তারও পুণ্য ফল আছে, আর যে ব্যভিচারী হবে সে তার ফল ভোগ করবে। রাধে রাধে, তাই না? দোকানে সবাই হরিনাম করছে ভেবে ক্রেতা ভাবছে সবাই ভক্ত, আসলে ভক্ত নয়। কর্মচারী বলছে প্রথমে কেশব, মানে যারা দোকানে কেনাকাটা করতে এসেছে তারা কারা। আরেকজন কর্মচারী বলছে গোপাল, আমরা চোরগুলো দোকানে বসে আছি, চিনতে পারেনি যখন গরুর পাল, গোপাল। আরেকজন কর্মচারী মালিককে বলছে হরি, যখন পেয়েছি এদেরকে লুটে পুটে খাই, মালিক বলে বাজার ভালো নাই, তাই হরো, মানে যা করবে লুটে পুটে ধরো। নিতাই গৌর হরি হরি বল। চোর বোঝে চোরের ভাষা, দোকানের মালিক বুঝবে কর্মচারীর ভাষা, ক্রেতা তো বুঝবে না। ভগবান বাঁশিতে ধেনুদের নাম করে সবাইকে ডাকতে শুরু করলেন। আরে আরে কি বা
আরে কি বা হরি বল। এর আগে আপনারা শুনলেন মধ্যম গান, দশকুশি ঘরের গান, আর এখন শুনছেন তিয়ট তাল গৌরী রাগে কৃষ্ণ বাঁশিতে সবাইকে ডাকছে। এখন অনেকটা সময় আমাদের হাতে আছে, আপনাদের চরণ সেবা করার সুযোগ পেয়েছি। কি মা অধৈর্য হবেন না তো? 3-4 মিনিট ধৈর্য, 5 মিনিট ধৈর্য থাকবে তো? প্রাণ গোবিন্দ আমার বেনুতে নাম ধরে ডাকে, আরে কি বা চাঁদ ও চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদে মুখে বেনু দিয়া আহা সবধেনুর না আরে আরে কি বা সখী, আরে কি বা চাঁদ গোবিন্দ আমার বেনুতে নাম ধরে, নাম ধরে ডাকে, ডাকে আয়, ডাকে আয়, ডাকে আয় গো মনে আয় শ্যামলি, আই বলি বেনুতে ডাকে উলুধ্বনি হরি হরি বল। আইসা আইসে মলি আই ধলি ডাকে আইসে মলি আই ধলি বেনুতে ডাকে ওরে আইসা আইসে মলি আই ধলি ডাকে আয় আইসে মলি আই ধবলি ডাকে আইসে মলি আই ধবলি আইসে মলি আই ধবলি ডাকে আইসা মলি আই ধবলি ডাকে
জোর ধ্বনি হরি হরি বল। ऐसे बोली आए दो बोली रंगिया ऐसे बोली आई भवानी रंगिया ऐसे बोली आए दो बोली 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 अरे की बात ভগবান বাঁশি বাজিয়েছে আর ভগবানের বাঁশি শুনে এবার চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু পুচ্ছ তুলি সবে পিঠের উপরে হরি বল। এবার সবার হাত উপরে উঠবে আর গোবিন্দ যখন আনন্দ করে গৃহে যাচ্ছে গোবিন্দের এই যাত্রার সঙ্গে আমরা একটু করতালি সেবা দিয়ে গোবিন্দের সঙ্গী হবার চেষ্টা করব। অবসান বেনু রব বুঝিয়া রাখাল সব অবসান বেনু রব বুঝিয়া রাখাল সব অবসান বেনু রব বুঝিয়া রাখাল সব অবসারে বেনু রব বুঝিয়া রাখাল সব আসিয়া মিলিল সব সুখে আসিয়া মিলিল সব সুখে আসিয়া মিলিল সব সুখে যে বনে যে দেনু ছিল ফিরাইয়া একত্র করিল ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের পথে চালাইল গোকুলের পথে চালাইল গোকুলের পথে চালাইল গোকুলের পথে আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো তাদের আনন্দ আর ধরে না গো আনন্দ আজ ধরে না গো প্রাণ গোবিন্দের বেনু শুনে আনন্দ আর ধরে না গো প্রাণ গোবিন্দের বেনু বলে ওই না মধুর বৃন্দাবনে প্রাণ গোবিন্দের বেনু শুনে তাই গৌর হরি বলে প্রাণ গোবিন্দের বেনু শুনে এই না মধুর বৃন্দাবনে প্রাণ গোবিন্দের বেনু শুনে আনন্দ আর ধরে না গো ও চালাইল গোকুলের পথে চালাইল গোকুলের পথে সন্ধে হয়ে গেছে হরি বল। সন্ধে হয়ে গেছে দাদা বলরাম এবার সবার আগে এগিয়ে এসে বলছে ও ভাই আমি যদি আগে থাকি তাহলে কোনো ভয় নাই কারণ আমি দাদা যা বিপদ আসবে আমি দেখে নেব সেদে কান্তি অনুপম আগে ধাই বলরাম সেতি কান্তি অনুপম আগে ভাই বলরা সেতি কান্তি অনুপম আগে ধাই বলরা সেতি কান্তি অনুপম আগে ভাই বলরা আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে নাই রে বামে আর শিশু চলে ডাইনে বামে চাঁদকে ঘেরি চাঁদের মালা চাঁদকে ঘেরি চাঁদের মালা যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা ওই ব্রজ পথে করি আলা চাঁদকে ঘেরি চাঁদের মালা ব্রজের পথে করে যাই সখাসনে নন্দলালা হরি হরি সখাসনে নন্দলালা ব্রজের পথে করে আলা সখাসনে নন্দলালা ব্রজের পথে করে আলা চাঁদকে ঘেরি চাঁদের মালা আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে এবার ঘন বাজে সিঙা বেনু গগনে গোকুরো রে ভগবানে সিংহাবেনু গগনে গোকুল রেণু ধনবাগে সিংহা বেনু গগনে গোকুল ধেনু পথে চলে করি কত রঙ্গ কত
করি কত রঙ্গ যতে কোড়া খালে গন আব্বা ও মায়েরা ভাবতে পারেন রাত জেগে জেগে কীর্তন করে এদের মাথাগুলো খারাপ হয়ে গেছে। আসলে আজকে ভুলে যান নিজ পরিচয়, কার কি আছে আর কার কোথায় জন্ম আর কার কি পরিচয় সব ভুলুন। সবাই ভাবুন আপনারা ছোট্ট গোপ বালক বা বালিকা ভগবানের খেলার সঙ্গী, তাহলে আসল আনন্দটা পাবেন। ভগবান সবাইকে নিয়ে যাচ্ছে, গরুগুলোকে তাড়িয়ে দেওয়ার একটা রাখালদের কৌশল জানেন তো? হ্যাট 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 পা 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 ও করে না। আজকে ভগবান একা করবে না, রাখাল বালকগণ তো করছে। শুধু সেই শ্রীরাম করবে কেন, আমরা সবাই তো শ্রীরাম। একটু আগে শুনলেন না সব ভক্তবৃন্দ? মায়েরা মায়েদের জায়গায় থাকবেন, উলুধ্বনি অবশ্যই করবেন, আর যদি পারেন বাবাদের মতো এইরকম করবেন। কি করবেন? এই দেখি দাও, এই যে দেখি, হ্যাঁ, যতে কোনা খালে গন আব্বা আব্বা ও বলরাম দাস চলু সঙ্গ চলু সঙ্গ বলরাম দাস চলু সঙ্গ বলরাম দাস চলু সঙ্গ। ভগবান বাঁশি বাজিয়েছে আর সবাই এসেছে ঠিক, কিন্তু ভগবান দেখে সর্বনাশ হয়ে গেছে। ভগবান ডাকাতে সবাই এসে গেছে, কিন্তু একটা বাছুর এখনো আসেনি, তার নাম হচ্ছে মঙ্গলী। হরি বল। এতক্ষণ আপনারা ভগবানের যাওয়ার কথা শুনলেন, তার সঙ্গে আনন্দ করলেন, আর এইবার আমি যেটা বলতে যাব সেটা হচ্ছে আসল উত্তর গোষ্ঠ। এতক্ষণ যারা চঞ্চল ছিলেন আমি কিচ্ছু বলিনি, যে যা গল্প করেছেন যে যা করেছেন আমি করতে দিয়েছি, আমি ওইদিকে তাকাইনি। কিন্তু এইবার বলবো, আমি বলেছি সব প্রশ্নের উত্তর দিয়ে আজকে এখান থেকে যাব, কারণ আজকে বিদায় দিন। উত্তর না দিয়ে আমি যাচ্ছি না। জীবনের যত প্রশ্ন সব প্রশ্নের উত্তর গোষ্ঠে। ভগবানের একটা বাছুর এখনো আসেনি, সবাই এসে গেছে ঘর যাবার জন্য। সন্ধ্যা হচ্ছে, সারাদিন ভগবান খেলেছে, এবার ঘরে যাচ্ছে। লীলার মাধ্যমে জীব শিক্ষা। আপনি আচরি ধর্ম জীবেরে শেখাই, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। নিজে আচরণ করে ভগবান জীব শিক্ষা দিচ্ছেন। সবাইকে ডেকেছেন, কিন্তু একটা বাছুর আসতে পারেনি। এই বাছুরটা কে যদি অনুভব করতে পেরে গেছেন আমি বলার আগে, তাহলে বুঝবো আপনাদের প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই পেয়ে গেছেন। আর যদি বুঝতে না পারেন বাছুরটা কে, তারপরে তো আমি আছি বলার জন্য, উত্তর দেবার জন্য। ভগবান খেলতে এসে একটা ছোট্ট বাছুরকে গন্ডি দিয়ে বলেছিল, মঙ্গলী এই গন্ডির ভেতরে মিষ্টি মিষ্টি ফল আছে, খাবি, এর বাইরে যাস না, বাইরে বড় বিপদ। কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু। আরো মিষ্টি ঘাসের লোভে ওই মঙ্গলী বাছুর গন্ডি পার করে চলে গেল গহন বনে। বনের মধ্যে দেখবেন রাস্তায় যদি বাছুর থাকে, বাইক যদি পেরিয়ে যায়, বাইকের পিছু পিছু বাইক বাছুরটা দৌড়তে শুরু করে, সে তো জানে না পথ। বাছুরটা গন্ডি পার করে একটা বনে গিয়ে পড়ল, আর সেখানে বনে গিয়ে কণ্টকাকীর্ণ বন, মানে কাঁটার বনে যেতে যেতে তার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। মানে কাঁটাতে তার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, মাংসগুলো ঝুলে পড়েছে।
একটা জায়গায় গিয়ে মঙ্গলী বাছুর দেখছে আর সামনে যেতে পারছে না। কেন না, কাঁটার বনে তার পা দুটো আটকে গেছে। চিন্তা করুন তো বাছুরটার অবস্থা, কাঁটার বনে পা দুটো আটকে গেছে, সামনে যেতে তার কষ্ট হচ্ছে, রক্ত পড়ছে শরীর থেকে। ভাবছে কি করব, ভাবতে ভাবতেই দেখছে এই বাঁদিকে ডান দিকে দাও দাও করে আগুন লেগে গেছে। ভাবছে তাহলে কষ্ট করে আমি এগিয়ে চলে যাই। ও মা, দেখছে এগিয়ে যাব কি করে, আর মাটি নাই, মাটি শেষ, এরপর জল, মানে যেন একটা নদী যার এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না। মঙ্গলী বাছুরটা ভাবছে তাহলে এবার আমার কি হবে। এই ভাবতে ভাবতেই দিন শেষ। ওই নদীর জলে থেকে একটা অজগর সাপ এসে মঙ্গলী বাছুরটাকে খাবে বলে মুখ বাড়িয়েছে। এইবার আমাকে আপনারা উত্তরটা দিন, ওই মঙ্গলী বাছুরটাকে বাঁচাবে কে, আর ওই মঙ্গলী বাছুরটাই বা কে? যদি আমি বলার আগে কেউ বুঝতে পেরেছেন, আপনার উত্তর গোষ্ঠ শোনা সার্থক হয়েছে। আর যদি এখনো ভাবছেন তাই তো বাছুরটা কে, আর বাছুরটাকে বাঁচাবে কে, এটা আমি বুঝতে পারছি না কেন, তাহলে একটু মন দিয়ে আস্বাদন করুন মা। এই উত্তরটা যদি কেউ না নেয়, কারোর যাওয়াটা আনন্দের হবে না। আধ জনম হাম নিন্দে গোয়াইনু, জরা শিশু কতকালে গেলা, যৌবন কাল হাম রসরঙ্গে মাতলু, তুহু ভজব কোন বেলা। দিনে যদি 8 ঘন্টা ঘুম হয়, 3 8 24, মানে 3 ভাগের 1 ভাগ জীবন ঘুমাতে যায়। শিশুকালে মতি ছিল না, সময় গেছে, যৌবনকালে মিথ্যাকে সত্য ভেবে সময় নষ্ট করেছি, আর বয়স হয়ে গেছে, শরীরে আর শক্তি নাই, ভজন করার শক্তি হারিয়ে ফেলেছি। সব হলো, শেষকালে হিসেব করে দেখলাম হরিস্মরণ হলো না। স্রষ্টার সৃষ্টিতে এসে স্রষ্টার প্রতি আত্মনিবেদন হলো না, কৃতজ্ঞতা জানানো হলো না। ওই বাছুরটা চিৎকার করছে, কৃপা করো দয়াময়, দয়া করো আমায় কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়। এই সংসার কাননে আমি হারিয়ে গিয়েছি, একবার দয়া করো দয়াময়, কৃপা করো দয়াময়। মঙ্গলী মঙ্গলী রে, মঙ্গলী বাছুরটাকে বাঁচাবে কে, রাখে হরি মারে কে। বাছুরটাকে বাঁচাবে বাছুরটার ঘোষ বাবা, যে গোয়ালার বাছুর, সেই গোয়ালা ছাড়া বিপদে পড়া বাছুরটাকে বাঁচাবে কে? বাছুরটা নিজের পরিত্রাতাকে চিনতে পারলো, কিন্তু মানুষ চিনতে পারলো, একটা পশু চিনতে পারলো, একটা মানুষ চিনতে পারলো না। ওই মঙ্গলী কে? ওই মঙ্গলী হলাম আমি কৃষ্ণদাস, ওই মঙ্গলী হলেন আপনি মা, ওই মঙ্গলী হলো এই আমার ছোট্ট বাবু, ওই মঙ্গলী হলো আমার দাদা। এখানে যত ভক্ত কীর্তন শুনছে সবাই হচ্ছে বাছুর, মঙ্গলী বাছুর। ভগবান গন্ডি দিয়ে
বলেছিল না আমাদেরকে, মঙ্গলীকে যেমন গণ্ডি দিয়ে বলেছিল যাস না বাইরে বিপদ, আমাদেরকেও দিয়েছে গণ্ডির মধ্যে সব কিছু বাঁচার জন্য যা লাগে। গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য বৃক্ষতল। কিন্তু তথাপি আমাদের কামনা বাসনা বড় বেশি। আমরা ছুটে যাই কামনা বাসনা তৃপ্ত করার জন্য, তৃপ্তি পাবার জন্য। কোথায় যাই? প্রবেশ করি কোথায়? জটিল সংসার গহন বনে, সংসারে পঞ্চকণ্টকের জ্বালায়। কাঁটার বনে বাছুরটার গা কাটলো, আর এই সংসার জ্বালায় আমার জীবনটা জ্বলল। ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে পদে পদে। হরি বল। ভাবছি তাহলে যারা সংসার করছে ভালো করেই জানেন, না পাচ্ছেন ধরতে, না পাচ্ছেন ছেড়ে পালাতে। ভাবছেন তাহলে তাহলে এখন কি করবো এই ভাবতে ভাবতে দেখছেন দুদিকে আগুন লেগে গেছে। বনের আগুন দাবানল, আর আমাদের লাগা আগুনের নাম হচ্ছে ত্রিতাপ জ্বালার আগুন। ভাবছেন বাবা তাহলে এবার কষ্ট হোক, পালিয়ে যায়। পালাতে গিয়ে দেখলেন পালাবার রাস্তা নাই, সামনে অথই জল, এপার থেকে ওই পার দেখা যাচ্ছে না। যে নদীটার নাম হচ্ছে ভব নদী, ভবসাগর, যেটা পার করে যেতে হয় বৈতরণী নদী। ভাবছেন তাহলে কি করে পার হব, কি করে কি করবো, এই ভাবতে ভাবতেই দিন শেষ। কারণ মৃত্যুরূপী অজগর সাপ ততক্ষণে ধরবার জন্য এসে গেছে। হরি বল। এর থেকে ভালো প্রার্থনার জায়গা আর নাই। তাই সবার কাছে আমি প্রার্থনা জানাই, একটু হাত জোর করে প্রভুর কাছে প্রার্থনা করুন। যাকে এতদিন আপন করতে পারিনি, যাকে এতদিন চিনতে পারিনি, আজকে তাকে চিনুন, প্রার্থনা করুন। এই সংসারে সবাই সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবে, কেউ আগে যাবে না, কেউ পরে যাবে। ভাই ভাইকে ফাঁকি দেয়, স্ত্রী পুত্রকে ফাঁকি দেয়, পুত্র মাকে ফাঁকি দেয়, স্বামী স্ত্রীকে ফাঁকি দেয়, স্ত্রী স্বামীকে ফাঁকি দেয়। কেউ আগে যায়, কেউ পরে যায়। কিন্তু প্রভু যদি আমাদের ফাঁকি দিয়ে দেয়, তাহলে আর এখান থেকে আমাদের যাবার কোনো জায়গা নাই। আমরা যাকে চিনতে পারি নাই তাকে চিনুন। হাতটা জোর করে সবাই বলুন। সূর্য ওঠার আগে অন্ধকার যেমন চলে যায়, তেমনি আমাদের অজ্ঞান অন্ধকার, মোহমায়ার অন্ধকার যেন সরে যায়, আর আমরা যেন আসল আলোর সন্ধান পাই। আমাদের এই যত জ্বালার কারণ কিন্তু আমরাই। এত চাহিদা, জ্বালা তো আসবেই। যত চাই চাই বাড়বে, তত জ্বালা বাড়বে। ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক কি বলবে? এই কার ছেলে গো, এই দেখো ডুবে মরল, কে আছো ওকে বাঁচাও। কিন্তু ছেলেটা ডুবে যাচ্ছে, ওটা যদি বাবা দেখে, বাবা কি লোক ডাকবে? বাবা যদি নিজে সাঁতার নাও জানে, ছেলেকে বাঁচাবার জন্য বাবা ঝাঁপিয়ে দেবে। যদি শাস্ত্রের বাণী সত্য হয়, যদি জগৎ পিতা তিনি হন, যদি তিনি অমৃতময় হন, আর আমরা অমৃতের সন্তান হই, তাহলে আমরা যে যন্ত্রণায় ডুবে মরছি, এই মুখগুলো যারা আপন সেজে বসে আছে, তারা হয়তো পেছনে আনন্দ পাবে, বলে ঠিক হয়েছে মরুক এবার। কিন্তু মনে রাখবেন, ছেলে ডুবে গেলে যেমন বাবা দাঁড়িয়ে দেখে না, তেমনি আমরাও ডুবে গেলে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না। ভালোবাসতে গেলে তাকে ভালোবাসুন। ভগবান ছুটে এসে মঙ্গলীকে কোলে নিয়েছে। আমি নিষেধ করার পরেও কেন গেলি? প্রভু আমি ভুল করেছি। আচ্ছা আমি নিজে বিপদ ডেকে তোমাকে ডাকছি, তুমি এলে কেন? আমি তো নিজে বিপদ ডেকেছি, তুমি আমাকে বাঁচাতে এলে কেন? বাছুরটা বলছে
কৃষ্ণ বাছুরটাকে কোলে নিয়ে বলছে, মঙ্গলী রে, হাতের 5টা আঙ্গুলের ব্যবহার আলাদা হতে পারে কনিষ্ঠ আঙ্গুলের অত প্রয়োজন নাই, কিন্তু তা বলে কি আঙ্গুলটা কাটলে আমার লাগবে না? প্রত্যেকটা সন্তানই তো পিতার কাছে ভালোবাসার পাত্র হয়। মঙ্গলীর মতো যদি আমরাও প্রার্থনা করে বলতে পারি, মঙ্গলী যেন বলছে, তুমি আমাকে ভালোবাসা দিলে, আমার জন্মের আগে মাতৃস্তনে দুগ্ধ দিলে, আমি অমৃত পেলাম, তোমার সংসারে থেকে আমি সমস্ত সুখ ভোগ করলাম, আর তোমাকে আমি দিলাম কি? শুধু অবহেলা। করোনাতে 60 লক্ষ মানুষ চলে গেল, 70 লক্ষ মানুষ চলে গেল, আমি তোমাকে ধন্যবাদ দিলাম না যে প্রভু তুমি আমায় রেখেছো। দিনান্তে খাটাখাটনির পরে মুখে শাক অন্ন তুলে নিয়ে একবারও বলছি না তুমি আমাকে পঙ্গু করো নাই, তুমি আমাকে হাত দিয়েছো, পা দিয়েছো, খেটে রোজগার করার দুটো সামর্থ্য দিয়েছো, শরীর দিয়েছো। তুমি যদি আমায় পঙ্গু করতে, আমি তো পারতাম না জোগাড় করতে। তোমায় ধন্যবাদ। চির আদরের বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছো, আমি না ডাকিতে দুহাত বাড়ায়ে কোলে তুলে তুমি নিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি তো আমারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে। ভগবান মঙ্গলীকে কোলে নিয়ে, এটাই জীবনের সত্য মা। হরি বল। পার করতে পারেন তিনি, সমস্ত প্রশ্নের উত্তর যেন দিতে পারি তাকে ঠিকঠাক, তাই কর্মটা ভালো করে যেতে হবে। সমস্ত প্রশ্নের উত্তর আমরা ঠিক পাবো। ভগবান মঙ্গলীকে কোলে নিয়ে ফিরে এলেন জাবট গ্রামে, মানে রাধারানীর শ্বশুর ঘরে, যেখানে নিজের নিজের ধেনুবৎস ভাগ করলেন সবাই, মানে যার যার গরু সে ভাগ করেছে, ধেনুবৎস ভগবান ভাগ করে দিয়েছে। এবার সবাই ঘরে যাবে। সখারা বলছে, ভাই কানাই আজকের মতো বিদায়। কি মা, বিদায় বেলা চলে এসেছে না, আজকের মতো বিদায়, তোকে বিদায় জানিয়ে ঘরে যাব। মা ভালো মন্দ খেতে দেবে, মায়ের হাতে ক্ষীর স্বর্ণনি খাবো, মায়ের কোলে ঘুমিয়ে যাব। যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে পরকাল। জানি না আবার কালকে তোকে এসে দেখতে পাবো কিনা। ভালোবাসা কাকে বলে দেখুন, কে পারে গো এমন ভালোবাসতে? এমনি এমনি তারা কৃষ্ণ ধনে ধনী হয়েছে। বলে কালকে তোকে দেখতে পাবো কিনা জানি না, তাই আজকে একবার ভালো করে ত্রিভঙ্গ হয়ে দাঁড়া, তোকে দেখি আর হৃদয় পটে সেই ছবি আঁকি, যেন যাবার কালেও তোর বদন দেখে আমরা বিদায় নিতে পারি। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানা, যাবারে আগে চা বদন দেখে। ত্রিভঙ্গ হইয়া দাঁড়ালে কানাই, যাবার বেলায় চাঁদ বদন দেখে যায়। ত্রিভঙ্গ হইয়া একবার দাঁড়া রে দাঁড়া ভাই, একবার দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ওরে আমার ভাই রে কানা, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ওরে আমার ভাই রে কানাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই।
ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা দেখিব তোরে ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা ফেরিব তোরে বিহনে আসিয়া মিলিব পুনা জন্ম সারা করিস না যেন ওরে বিহনে আসিয়া মিলিব পুনে সঙ্গ ছাড়া মোদে করিস না যেন সঙ্গ ছাড়া করিস না যেন সঙ্গ ছাড়া করিস না এক জন্ম নয় জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না এক জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না সবাই ভগবানকে বলুন সবাই যদি দায়াই ফাঁকি তাতে কোনো ক্ষতি নাই প্রার্থনা তোমায় জানে রাখি আমার যেদিন বিদায় বেলা হবে যেন তুমি দেখা দিও হে যেন তুমি দেখা দিও হে হে গোবিন্দ দেখা দিও হে দেখা দিও হে আমার নিদান কালে দেখা দিও হে গোবিন্দ আমার নিদান কালে তোমার ওই চরণে মিনতি করি আমার নিদান কালে তোমার চরণে মিনতি করি আমার নিদান কালে ওই চরণে নতি রাখি আমার নিদান কালে ওই চরণে নতি রাখি যেন দেখা দিও হে হরি বল ভগবান নিজের নিজের ধেনুবৎস ভাগ করিয়ে দিলেন সবাই নিজের নিজের ধেনুবৎস নিয়ে যাচ্ছে হরি বল রাধে রাধে আর ওইখানে দাঁড়িয়ে আছেন সখীদের সঙ্গে বিনোদিনী রাধারানী চাবট গ্রাম রাধারানী শ্বশুর বাড়ি হ্যাঁ সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে রাধারানী অপেক্ষা করছে কৃষ্ণ এই রাস্তা দিয়ে ঘরে যাবে আর আমি একবার কৃষ্ণ বদন দেখব হরি বল বলে ওই না বেশে আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি ওই না বেশে আইসো তুমি বধূ দাঁড়ায়ে রয়েছি আমি তুয়া বধূ লইবার তরে তোমা বধুলো এবার তরে বলি রবি যখন বইসে পাটে সোনার বধূ মুই গেনু যমুনার ঘাটে রবি রাতে বইছে পাটে বধূ মই গেল যমুনার ঘাটে ওই রবি যখন বইসে পাটে বধূ হে মই গেল
আমি তো আসে চাই চারি পাশে বধু তোমায় আসে চাই চারি পাশে আমি বসে যে থাকি হে বধু আমি সেদিন বসে থাকি হে আশা বৃক্ষ তরু মূলে বসে থাকি হে তোমার আশা বৃক্ষ তরু মূলে বসে থাকি হে আমি আশা কল্প তরু মূলে বসে থাকি হে বধু আশা কল্প তরু আমি তোমার দেখা পাবো বলে আশা হরি হরি তরু মূলে তোমার দেখা পাবো বলে আশা কল্প 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 তরু মূলে আশা তোমার দেখা পাবো বলে কল্প তরু মূলে আমি বসে থাকি হে তুয়ালা সে চাই চারি পানে কত সুন্দর রাধারানীর প্রার্থনা দেখুন বধূ এই যে হ্যাঁ ব্রজের রাখাল যত সবে চলি যাও তো আজও তুমি সবার পাছু কেন আজও তুমি সবার পাছু কেনে কেন নেই কিন্তু লেখা কেনে আগেকার পদাবলীর ভাষা তো এরকমই আছে রাধারানী বলছে সবাই চলে গেল তুমি সবার শেষে আমি বুঝতে পেরেছি বুঝি কেউ সঙ্গে নেই না কেউ সঙ্গে নেয় না আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেই বধু না। আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেয় না তুমি একদম চিন্তা করো না তোমার আর কেউ না থাকুক তোমার রাধা আছে সারাদিন তোমার বদন দেখার আশে আমি বসে থাকি আর যখন দেখতে পেয়েছি তুমি এসো সারাদিন ওই কাঁটাতে বালিতে পাথরে চরণ দিয়ে তোমার পায়ে লেগেছে চরণে লেগেছে তুমি আমার কাছে এসো তুমি আমার কাছে এসো তোমার চরণে বড় ব্যথা লেগেছে আমি সাজাইয়ে রেখেছি বধু আমি সাজাইয়ে রেখেছি সাজাইয়ে রেখেছি সাজাই রেখেছি আমার নয়ন কুম্ভ সাজাইয়ে আহা রেখেছি বধু আমার নয়নে কুম্ভ সাজাইয়ে রেখেছি আমার নয়ন কুম্ভ শ্রীচরণে ঢালবো বলে আহা বধু আমার নয়ন কুম্ভ শ্রীচরণে ঢালবো বধু আমার নয়ন কুম্ভ চরণে ঢালবো বলে বধু আমার নয়ন কুম্ভ চরণে ঢালবো বলে বধু আমার নয়ন কুম্ভ চরণে ঢালবো বলে আমি সাজাইয়ে রেখেছি আজ তুমি সবার পাছু কেনে আমার মন্দির মাঝে এক বিচিত্র পালঙ্ক আছে আমারও মন্দির মাঝে বধূ বিচিত্র পালঙ্ক আছে তারে আশেপাশে বধূ হে বধূ আছে রসের বালিশ হে আছে পাশে রসে রবালি বধূ তাহাতে সতিবে তুমি বধূ হে চরণ সেবিব আমি তাহাতে সুতিবে তুমি বধূ চরণ সে দিব আমি তোমার দূরে যাবে বধূ মনের আলিশে দূরে যাবে মনে রয়ালি দূরে যাবে কীর্তন হলো সেবা বনে রয়া কীর্তন এমন সেবা। দূরে যাবে বনে আগেকার দিনে কীর্তনের রথী মহারথীরা বলতো কীর্তনে যদি কেউ
আসরে নামার সময় তিলক করতে ভুলে যায়। কীর্তনের যদি একটা পদাবলী ভক্তি ভরে ভগবানকে শোনায়, যদি একটা কীর্তনের বড় তাল আস্বাদন করে, তাহলে তার তিলক আন্নি করার পুণ্য লাভ হয়। আচ্ছা বলুন দেখি, আলাদা করে কি কোনো মন্ত্রের প্রয়োজন? ভগবানের প্রতি ভক্তির এমন ডাক, বৈষ্ণব পদাবলী আমার মনে হয় এক একটা ফুলের মালা, যেটা আমরা ভগবানের গলায় পরিয়ে দিতে পারি। আর নতুন করে মন্ত্রও লাগে না, এইটুকুতেই মনে হয় ভগবানের সেবা পরিপূর্ণ হয়ে যায়। আপনারা ভগবানের সেবা অনেকভাবে দিয়ে থাকেন না? বাজার থেকে নানাবিধ দ্রব্য কেনেন, যার যতটুকু সামর্থ্য। কেউ সোনার থালায়, কেউ স্টিলের থালায়, যে যেমন পারেন দেন। কিন্তু সত্যি করে বলুন, ভগবান কি নৈবেদ্যের কাঙাল, নৈবেদ্যের ভিখারি? ভগবানের অভাব আছে? ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, তার তো সব আছে গো। কিন্তু তার সব থাকলেও সে কাঙাল, জানেন? ভাবগ্রাহী জনার্দন, পত্রং পুষ্পং ফলং তোমং যোমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মন। বাবা বাজার থেকে ঘরে আসছে, ছেলে বলছে, ও বাবা 10 টাকার বিস্কুট এনো, আমি খাবো। বাবা বিস্কুট এনে ছেলের হাতে দিয়েছে, ছেলে জানলার পাশে বিস্কুট খাচ্ছে। বাবা বলছে, ও খোকা বিস্কুটটা ভালো? বলে, খুব ভালো। আমাকেও একটা দে। আমার বিস্কুট নেব না। যে বাবা বিস্কুট এনে দিল, সেই বাবাকে ছেলে বিস্কুট দিল না। আচ্ছা আপনারা বলুন, যারা মা বাবা হয়েছেন, যে বাবা 10 টাকার বিস্কুট ছেলেকে কিনে দিতে পারে, সেই বাবা পারে না 10 টাকা কেন 100 টাকা দিয়ে নিজের জন্য বিস্কুট কিনে খেতে? খুব পারে। কিন্তু জগতে যারা বাবা আছেন, একবার সত্যি করে নিজেকে প্রশ্ন করুন, 50 টাকা 100 টাকা দিয়ে বিস্কুট কিনে খাওয়া আর ছেলে খেতে খেতে যদি একটু তুলে দেয়, ছেলের ভালোবাসার ধন যদি একটু নিয়ে খান, দুটো কি কখনো এক হয়? এটা আমি সাধারণ পিতার কথা বললাম, তাহলে জগৎ পিতার কথা চিন্তা করুন। যদিও তার অভাব কিছু নাই, তথাপি দিনান্তে হা কৃষ্ণ গোবিন্দ বলে কেউ যদি তাকে একটু কিছু দিয়ে প্রসাদ পায়, সেটাই ভগবানের বড় প্রিয় হয়। রাধারানী বলছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ। কি বলছে শুনুন। এই যে আমার একটা বিছানা আছে, দুদিকে দুটো রসের বালিশ আছে। এটা যদি আপনি সাধারণভাবে দেখেন, তাহলে কি অর্থ বের হবে? একটা নারী একটা পুরুষকে বলছে, এসো তোমার অপেক্ষায় ছিলাম, আমার বুকে একটা বিছানা আছে, দুটো রসের বালিশ আছে, তুমি সেবায় নিও। অর্থ কি দাঁড়ায়? মনে রাখবেন, বৃন্দাবনে যা হয় তা এখানে কোনোদিন মিলবে না। কি? বৃন্দাবন অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, কখনো এক হবে না। তাই রাধা কৃষ্ণের লীলার সঙ্গে যারা বাস্তবকে মিলায়, তাদের মতো অপরাধী দ্বিতীয় জগতে কেউ নাই। হরি বল। এবার শুনুন, ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, জলের ধর্ম গড়িয়ে পড়া, সমোচ্চশীলতা, সায়েন্সের ভাষা, তাই না? অ্যাজ পার থিওরি কি জল নিচে গড়াবে, জল তো গড়াবে, সে জল যেখানেই থাকুক। রাধে রাধে। জলের ধর্ম গড়িয়ে পড়া, নিম্নগামী, কিন্তু ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। যেটা ভজন সেটা হচ্ছে রাধা। রাধারানী কোনো প্রেমিকা নয়, ভগবানের ভাবমূর্তি হচ্ছে রাধা। ভাবের স্বরূপটা রাধা আর রসের স্বরূপটা কৃষ্ণ, আলাদা কিছু নয়। তবে আসি দেখাইল আপন স্বরূপ, রসরাজ মহাভাব দুই একই রূপ, আলাদা নয়। ওই জন্য রাধারানীকে আলাদা করে যারা তুলসী পত্র দিতে যান, তারা অপরাধী হবেন। আমি বলছি অপরাধী হবেন। ভাব জগতে থেকে নিজেকে প্রশ্ন করুন, রাধারানীকে আলাদা করে তুলসী পত্র দিচ্ছেন, রাধারানী কি আলাদা তত্ত্ব? অনেকে বলে তুলসীও মানে সখী, রাধারানীও সখী। রাধারানী সখী, তাহলে অন্তর্ধ্যান নাশে রাধারানী কৃষ্ণ সঙ্গ পেল কেন? সখী সবাই, রাধার তুল্য দ্বিতীয় কেউ নাই। রাধা আলাদা তত্ত্ব।
রাধা ভজন তত্ত্ব, কৃষ্ণ সাধন তত্ত্ব। হরি বল। সহস্রার পদ্ম হয় সহস্রেক তল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খঞ্জনাখি, কণ্ঠজুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। রাখো কিছু পাবে কিছু। রাধে। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 বিশ্বদরী হয়েছে প্রধান। এই 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলার সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে তো দেবলোকে মানে। খুব মন দিয়ে শুনবেন। ঝাঁটা চটির গল্প শুনে কোনো লাভ নাই। ঝাঁটা ঘরে কোন দিকে রাখবো আর চটি কোন দিকে রাখবো, ভেতর রাখবো না বাইরে রাখবো, কিচ্ছু লাভ নাই। এ কথা যারা বলে তারা খুব কম দামি কথা বলে, জেনে রাখবেন। এ কথার মূল্য বেশি নাই, 20 টাকার বইয়েও লেখা পাওয়া যায়। গৃহী মানুষ সংসারে কোন জায়গায় কি রাখলে মঙ্গল হবে, এটা 20 টাকার বইয়ে থাকে। নিত্যকর্ম পদ্ধতি বলে নাম বলে দিলাম, সেখানে দেখবেন সমস্ত কিছু আছে সংসারী মানুষদের। তাই 1 লাখ টাকা খরচা করে শুনতে যাবেন কি করতে? মানুষ বোঝে না কোন কথার মূল্য আছে, কোন কথার মূল্য নাই। দাঁত কথাকে ভাবে তত্ত্ব কথা, তত্ত্ব তো জানে না। তত্ত্ব দুটি, একটা হচ্ছে দেহ তত্ত্ব, যেটা জানলে মানুষ গর্তে পড়ে মরে না। গর্ত থেকে রাস্তা হচ্ছে তত্ত্ব, গর্ত থেকে বাঁচার রাস্তা তত্ত্ব। আর দেহ তত্ত্ব জেনে মন্দিরটা ঠিক রাখলে সে আধ্যাত্মিক তত্ত্ব জানার সৌভাগ্য পায়। দুটি তত্ত্ব, আর বাকি সব গর্ত। বাঁচো। রাধারানী ফুলের মালা গাঁথতো, চোখের জল ফেলে, চোখের জলকে আঠা করে। আমি যা বলছি সব কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, আমি ভেঙে বলবো না। এগুলো গুরুর কাছে মাথা নামিয়ে নিতে হয়, বাজারে কোনো বইয়ে বিক্রি হয় না। আমি যা বলবো এটা হরিবাসর, পর্দাটা সরিয়ে বলতে পারবো না, বুঝে আপনাকে নিতে হবে আমি কি বলতে চাইছি। রাধারানী ফুলের মালা গাঁথতো, চোখের জল ফেলে দুটি মালাকে এক করে দিত। চোখের জল হতো আঠা, অনুরাগের আঠা, আর এই ফুলে ফুলে ওই আঠা দিয়ে মালা গেঁথে নিত, যে মালার নাম বিনা সুতোর মালা, বিনি সুতোর মালা, সুতো লাগতো না। আর আমরা যদি মালা গাঁথতে যাই, রাধারানীর প্রেমের মালা, সাধনার মালা, ভজনের মালা, আর আমাদের কামের মালা। বাবা, আমাদের মালা গাঁথা হবে? সুতো ছাড়া মালা গাঁথতে পারবেন? আমরা ওই ফুল নেব, ফুলের ছিদ্র খুঁজে ওই ছিদ্রে সুসুতো পার করতেই জীবন শেষ করে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি। কি মালা গাঁথবো, কি মালা গাঁথা হবে? রাধে। অত সহজ নয়। সাধারণ কোনো প্রেমিকা রাধা নয়। কৃষ্ণের চরণে তুলসী পত্র দিলে রাধা আলাদা তত্ত্ব নয়, আলাদা করে দেবার প্রয়োজনও নাই। বাকি আপনি দিতে পারেন, আপনার গুরুদেব যদি বলে থাকে আপনি দিতে পারেন, কিন্তু যদি আলাদা ভাবেন তাহলে আপনি তুলসী রাধারানীকে আলাদা করে দেবেন। কিন্তু রাধা কৃষ্ণ তত্ত্ব যদি এক হয় তাহলে আলাদা করে তুলসী পত্র দেবার কোনো প্রয়োজন নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিমা রাঁধুনি হইবি, ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুইবি তাই। পতঙ্গের চালে মাতঙ্গ বাঁধিবি, তবে প্রীতি পাইবি তাই। প্রীতি মানে প্রেম, বললাম না? কাম যেখানে শেষ হচ্ছে, কামের লাস্ট পয়েন্ট, ওখান থেকে প্রেমের জন্ম হচ্ছে। অনেকে বলে না কাম না থাকলে প্রেম থাকে না, সব ফালতু কথা, ধান্দাবাজি কথা, স্বার্থপরের কথা। প্রেমের সঙ্গে কামের কি সম্পর্ক? প্রেম দেহে দেহে হয় নাকি? হ্যাঁ, দেহে দেহে তো কাম হয়। প্রেম অত তুচ্ছ জিনিস নয়। যাদের স্বার্থ আছে সে বলবে কাম ছাড়া প্রেম হয় না, সম্পূর্ণ মিথ্যা কথা। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, নিজের ইচ্ছা পূরণের নাম হচ্ছে কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেমের জন্য তো শরীরও লাগে না গো। প্রেম নিত্য, প্রেম বিশুদ্ধ। ভাগ্যবানের কপালে প্রেম জোটে, সবার ভাগ্যে নয়। হরি বল। রাধে। তাহলে মনে করা যেমন সংসারের কাজ সংসার করা। রাধে রাধে। কি
রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ তত্ত্ব জানবেন। তাহলে রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল করতে গিয়ে ওই পটলের ঝোলটা মাঝে মাঝে হাতাতে করে তুলে মুখে নেবে আর ফুরুত করে টেনে বলবে নুন কম হয়েছে, তো নুন দাও, নুন দাও। ও দিতেই জীবন গেল, যার দিতেই জীবন গেল তার পাওয়া কিছু হলো না। রাসলীলায় যত ফুল ফুটেছিল, ভ্রমর মধুপান করতে এলে বলেছিল তুমি তো আমার মধু পেয়েছো, তুমি যদি আমার মধু নষ্ট করো আমি গোবিন্দ সেবার জন্য কি রাখবো? রাখো কিছু পাবে কিছু। যন্ত্রের সঠিক ব্যবহার শিখুন। স্ত্রী পুত্র সমস্ত কিছু সংসারে প্রয়োজন, তবে হাঁড়ি না ছুঁইবি তাই সারা জীবন মনটা যদি হাঁড়িতে থাকে কিছু হবে না। ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। যে কোনো টু সাকসিড, সাফল্য পেতে গেলে সংযমী হতে হবে। লতা মঙ্গেশকর আর সচিন টেন্ডুলকর সবাই সংযমী, তাই জায়গা পেয়েছে। অত সহজ নয়। রাধে রাধে। আর ভজন রাজ্যের এটাই কথা হয়, মন্দির ভালো রাখুন তবে তো ভগবানের সেবাই লাগবে। মর্কট বৈরাগ্য না করো লোক দেখা দিয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ভাই রে, জল তো গড়িয়ে যাচ্ছে ধর, আর পারলে ওঠা। নিতাই গৌর হরি হরি বল। বট গাছ লম্বা, বট গাছ চওড়া, কিন্তু বট গাছের গোড়ার শিকড় যদি প্রতিদিন ইঁদুরে কাটে ও বট গাছও পড়বে। যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। ধ্বংসতে মেরুদণ্ড সোজা হবে না, দাঁড়াতে গেলে সংযমী হতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধারানী বলছে আমার ভক্তির বিছানা আছে। এই দেখুন বিছানাটা কি? বুক নয়, বুক নয়, বুক নয়, বিছানাটা হচ্ছে ভক্তির বিছানা। আর রসের বালিশ দুটি হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। ভক্তির বিছানা না থাকলে, জ্ঞান বৈরাগ্যের বালিশ না দিলে কখনো সেই আসনে গোবিন্দ এসে বসে না। হরি 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 বল। ওরা দে, আমার দেরি হয়ে গেছে, এখন আমি যাই ঘরে। মায়ে যে আরতি করে সখা সব করলো পয়ান, কহে দাস যদুনাথ আগে পুরা মনুষা, পাছে তুমি করো গমন। ভগবান রাধারানীকে বিদায় জানালেন, বলে আমার দেরি হয়ে গেছে, ঘর যেতে হবে। মা ডাকছে, আর মা যশোদার কাছে এসেছে ভগবান কৃষ্ণ। যশোদা বলে ও বাপ কোথায় ছিলিস রে, আজ এত দেরি? এই যশোদার কোলে কৃষ্ণ এসেছে, আনন্দ আর সীমা নাই। মা যশোদা আরতি করছে, একটু সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবেন। যশোদা যশোদা গোপাল পে আরতি করছে। হরি বল। যদি কখনো ভাগ্যে থাকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। খুব ভালো থাকুন, কৃষ্ণপদে সবার মতি হোক, আর নিরোগ হয়ে বারবার এই হরিবাসরে আপনারা আসুন। এই হরিবাসরে আরো শ্রীবৃদ্ধি হোক। একটা ভজন, আচ্ছা ঠিক আছে, আরতিটা করে নি, তারপর একটা ভজন গাইছি। ছোট করে আরতিটা করে নিচ্ছি। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। নাচত নব নাগরিগণ, নাচত নব নাগরিগণ, রাখাল সব ঘেরি রে। আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী, ব্রহ্মা ফলঘৃত প্রদীপ, ব্রহ্মা ফল গীত প্রদীপ, পুষ্প রচিত থালি রে। পুষ্প রচিত থালি, পুষ্প রচিত থালি রে। পুষ্প রচিত থালি, সুন্দরীগণ উন্নত দেহ, সুন্দরীগণ উলতা দেহ, শিশুগণ করতালি রে। আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী, সকল শিশুর চাঁদ মুখ চাই, সকল শিশুর চাঁদ মুখ চাই। যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই রে। যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই। খাই রে যশোদা চুম্বন খাই। এবার মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুজে নন্দ ঘোষ, দাস জগদানন্দ গাই রে। জগদানন্দ গায়, জগদানন্দে গাই রে। জগদানন্দ গায়। মায়ের কোলে কৃষ্ণ বলরামের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হ্যালো।